হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো তসনস এটির 42 দিনের কালেকশন নিয়ে, মাসুদ রানা এটির 42 দিনের কালেকশন নিয়ে, মালিক এটির 42 দিনের কালেকশন নিয়ে, রোহিত এই মুভির 42 দিনের কালেকশন নিয়ে, বনলতা সেন এটির 42 দিনের কালেকশন নিয়ে, রকস্টার এই মুভির 42 দিনের কালেকশন নিয়ে, আলফা এই মুভির 6ষ্ঠ দিনের কালেকশন। আপনারা সবাই জানেন আলিয়া ভাট ম্যাম, অনিল কাপুর স্যার, ববি দেওয়াল স্যার অভিনীত আলফা মুভিতে আরও অনেকেই কাজ করেছে। সবচেয়ে বড় বিষয় ঋত্বিক রোশন স্যার এটি একটি ক্যামিও রোল রয়েছে, কিন্তু আলফা পুরোপুরি যেরকম আশা করেছিলাম মুভির কালেকশন এর চেয়ে কম এসেছে। কথা বলবো এই 7টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লগবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত তসনস নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হল মুন্না খান স্যার, এটি নিজেদের 42 দিন কমপ্লিট করেছে। মুন্না খান স্যার অভিনীত তসনস মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করছে, অডিয়েন্সের থেকে পজিটিভ রিভিউ পেয়েছে। সবচেয়ে বড় বিষয় ডে বাই ডে মুভির কালেকশন ভালো আসছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিসে আরও দুর্দান্ত আসবে, কারণ আমরা আশা করছি বক্স অফিসে লাইফ টাইমে মুভির কালেকশন আরও ব্লকবাস্টার হতে পারে। ফ্যামিলিজনসে এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করছে। এটি 42 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 1,07,00,000 টাকা। মুভিকে 2 কোটি টাকা বাজেটে বানানো হয়েছে, যেটি ক্রিটিক্সরা বলছে। আপনি জানিয়ে দেয় যারা মুভি অ্যানালাইটিক্স করে তারা বলছে তসনসের বাজেট 2 কোটি টাকার বেশি হবে না, যেখানে মুন্না খান স্যার বলছেন এটির বাজেট নাকি 4 কোটি প্লাস হয়েছে এবং তার বিগ লস হয়েছে, যেখানে আমরা মনে করছি তিনি সর্বোচ্চ 50% লস করেছেন, কারণ তার মুভিগুলি মোটামুটি সিঙ্গেল স্ক্রিন থেকে কালেকশন এনে দিয়েছে। এমন গল্প মাসুদ রানা নিয়ে বাঁচল 3,50,00,000 টাকা। লিডল রাসেল রানা স্যার এটি নিজেদের 42 দিন কমপ্লিট করেছে। মাসুদ রানা অলরেডি বক্স অফিসে ভালো এবং দুর্দান্ত কালেকশন করেছে। মাসুদ রানা পজিটিভ রিভিউ পেয়েছে। রাসেল রানা স্যার অভিনীত এই মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করছে। ফ্যামিলিজনস এই মুভিকে ভালো সাপোর্ট করছে। আমরা আশা করেছিলাম মাসুদ রানা লং টাইম রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিসে 5 কোটি প্লাস হবে, যেখানে বর্তমানে মনে হচ্ছে মুভির কালেকশন অনেক অংশেই কমে যেতে পারে। 42 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 2,39,00,000 টাকা। আপনারা যদি এখনও মাসুদ রানা মুভিটি না থাকেন, দেখবেন দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় মুভিটি কিন্তু বক্স অফিসে লং টাইম রান করছে। মাসুদ রানা বক্স অফিসে কমপক্ষে 50 থেকে 75 দিন রান করবে। লাইফ টাইমে 3 থেকে 3.5 কোটি টাকা প্লাস বিজনেস করার সক্ষমতা মুভির রয়েছে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। গল্প মালিক নিয়ে বাঁচল 4 কোটি টাকা। লিডল আরফিন শুভ স্যার এটি নিজেদের 42 দিন কমপ্লিট করেছে। মালিক মুভিটি বক্স অফিসে পজিটিভ রিভিউ পেয়েছে, সাকসেসফুলি রান মুভিটি করেছে, বাজেট রিকভার করেছে। থিয়েটারিক্যাল রাইটস ছিল, মুভির বিভিন্ন টিভি রাইটস ছিল, ওটি প্ল্যাটফর্মের রাইটস ছিল, সব কিছু মিলিয়ে মুভিটি কিন্তু বক্স অফিসে পজিটিভ কালেকশন করেছে। আরফিন শুভ স্যার অভিনীত মালিক মুভিটি লং টাইম রান করবে। লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করতে পারি মালিক লং টাইমে বক্স অফিসে 5.5 কোটি প্লাস বিজনেস করবে। 42 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এই মুভির গ্রোসেশন হল 4,91,00,000 টাকা। আপনারা যদি এখনও মালিক না থাকেন, দেখবেন দুর্দান্ত কামব্যাক মুভিটি করেছে, কারণ শুরুর দিকে কালেকশন কম ছিল। সিঙ্গেল স্ক্রিনে মুভিটি ভালো কালেকশন করেছে। সিঙ্গেল স্ক্রিনে অডিয়েন্সরা এই মুভিকে সাপোর্ট করেছে এবং ঈদে সিঙ্গেল স্ক্রিনে মুভিটি দুর্দান্ত কালেকশন করেছে। রকস্টারের পরেই সিঙ্গেল স্ক্রিনে সর্বোচ্চ আয় ঈদে কিন্তু মালিক করতে পেরেছে। গল্প রোহিত নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিডল নাজিফা তুষি ম্যাম এটি নিজেদের 42 দিন কমপ্লিট করেছে। রোহিত মুভিটি বক্স অফিসে পজিটিভ রিভিউ পেয়েছে। আপনারা সবাই জানেন এটি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে ভালো চলেছে। ওভারসিজ মার্কেটে রোহিতকে রিলিজ করা হয়েছিল, ওভারসিজ মার্কেট থেকে মুভিটি ব্লকবাস্টার কালেকশন করেছে। লাইফ টাইমে রোহিতের কালেকশন আরও ভালো আসতে পারে। আমরা প্রেডিকশন করেছিলাম এটি লং টাইমে 10 কোটি প্লাস বিজনেস করবে, যেখানে বর্তমানে মনে হচ্ছে মুভির কালেকশন কিছুটা হলেও কমতে পারে। 42 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হল 6,89,00,000 টাকা। আপনারা যদি এখনও রোহিত মুভিটি না থাকেন, দেখবেন ভালো রিভিউ মুভিটি পেয়েছে, বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে। আপনারাও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি রোহিত কমপক্ষে বক্স অফিস আরও লং টাইম রান করবে। অবশ্যই লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে 7.5 থেকে 8 কোটি প্লাস হবে। ওভারসিজ মার্কেটেও এটি দুর্দান্ত কালেকশন দিয়েছে।
এমন গল্প বনলতা সেন নিয়ে বাঁচল 1,70,00,000 টাকা। লিড হল খায়রুল বাশার স্যার। এটি নিজেদের 42 দিন কমপ্লিট করেছে। বনলতা সেন অলরেডি বক্স অফিসে পজিটিভ রিভিউ পেয়েছে, ব্লকবাস্টার কালেকশন করেছে, অডিয়েন্সরা এই মুভিকে ভালো সাপোর্ট করেছে, যার কারণে আমরা আশা করতে পারি বনলতা সেন লং টাইমে বক্স অফিসে আরও সাকসেসফুল রান করবে। অবশ্যই ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে এটিকে একটি পজিটিভ রিভিউ দেওয়া হবে। দর্শকরা সাপোর্ট করলে বনলতা সেন ইজিলি বক্স অফিসে আরও সাকসেসফুলি রান করতে পারে। এটি 42 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 3,46,00,000 টাকা। আপনারা যদি এখনও বনলতা সেন মুভিটি না থাকেন দেখবেন, দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা এটি কিন্তু অলরেডি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে। বনলতা সেন একটি ব্লকবাস্টার মুভি। বনলতা সেন লং টাইম রান করছে এবং লাইফ টাইমে মুভির কালেকশন 4 কোটি প্লাস হতে পারে। মুভিটি 4 কোটি টাকা প্লাস বিজনেস করলে মুভিকে ব্লকবাস্টার ডিক্লেয়ার করা হবে। কথা বলবো রকস্টার নিয়ে। বাজেট হলো 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 42 দিন কমপ্লিট করেছে। রকস্টার নিয়ে খুবই পজিটিভ রিভিউ দেওয়া হয়েছিল। রকস্টার বাংলাদেশের একটি অন্যতম সেরা মুভি হতে পারত যদি দর্শকরা এই মুভিকে সাপোর্ট করতো। বাংলাদেশে এর আগে অ্যাকশন সিনেমা, কমার্শিয়াল সিনেমা, লাভ স্টোরি সিনেমা হয়েছে, কিন্তু রকস্টারের মতো এরকম জনারের মুভি যেটি পুরোপুরি একটি জীবন বৃত্তান্ত মুভি, যেটি আমাদের লাইফ সম্পর্কে একটি ধারণা দেয়, এরকম মুভি বাংলাদেশে এর আগে হয়নি। 42 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 28,72,00,000 টাকা। রকস্টার এসেছে বক্স অফিসে পজিটিভ কালেকশন করেছে, মুভিটি পজিটিভ রিভিউ পেয়েছে। সবচেয়ে বড় বিষয় এটি বাংলাদেশ থেকে রেকর্ড করতে সক্ষম হয়েছে। আমরা আশা করছি সাকিব খান স্যার এই মুভিটি লং টাইম রান করবে, লাইফ টাইমে মুভির কালেকশন আরও ব্লকবাস্টার আসবে। এমনকি বলবো আলফা নিয়ে। বাজেট হলো 120 কোটি রুপি। লিড হলো আলিয়া ভাট ম্যাম, অনিল কাপুর স্যার এবং ববি দেওয়াল স্যার। নিজের 600 দিন কমপ্লিট করেছে। আলফা যখন রিলিজ হয়েছিল, এই যে বিগ বাজেট মুভি, 120 কোটি টাকা বাজেটে বানানো হয়েছে, যেখানে একটি লিড রোল, দুইটি হলো ফিমেল লিড রোল, এবং ফিমেল লিড রোল এই মুভিটি বক্স অফিসে কত টাকা আয় করবে এটি নিয়ে সংশয় তৈরি হয়েছিল। বিগ বাজেটের এই মুভিকে ক্লিন হিট হতে হলে ভালো টাকা ইনকাম করতে হবে, যেখানে ওভারসিজ মার্কেটে যে পজিটিভ কালেকশন করলো, ইন্ডিয়ান মার্কেট থেকে এখনও এটি নিট কালেকশন দুর্দান্ত আসেনি। আগামী দিনগুলিতে বোঝা যাবে মুভিটি কত টাকা আয় করতে পারে। 6ষ্ঠ দিনে অল ইন্ডিয়া গ্রোস করেছে 4,50,00,000 রুপি। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 1,50,00,000 রুপি। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 6 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 76 কোটি রুপি। আপনারা যদি এখনও আলফা মুভিটি না থাকেন দেখবেন আগামী দিনগুলিতে কত টাকা আয় করতে পারে, আগামী দিনগুলিতে দর্শকরা এটিকে কতটুকু সাপোর্ট করতে পারে। আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে ভালো কালেকশন করবে, অবশ্যই লাইফ টাইমে এটি একটি দুর্দান্ত কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং লং টাইমে এই মুভিটি কত টাকা আয় করতে পারে। তসনস, মাসুদ রানা, মালিক, রোহিত, বনলতা সেন এবং রকস্টার এবং আলফা এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।